আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম। তো আমি আছি আপনাদের প্রিয় মুখ রাতুল। তো আজকের ভিডিওটি হচ্ছে মিলিটারি মিউজিয়ামে। আমাদের টঙ্গী থেকে মিলিটারি মিউজিয়ামে যাব। কিভাবে যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তাই হোসেন মার্কেট থেকে আমরা ভিআইপি বাসে উঠে পড়লাম এবং সেখান থেকে আমরা যাব ফার্ম গেট। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা যাচ্ছি। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে খুব সুন্দর লাগছে আমাদের প্রাণপ্রিয় ঢাকা শহর। তো সেখান থেকে আমাদেরকে এক্সপ্রেসওয়ে থেকে ডাইরেক্ট নামিয়ে দিল ফার্ম গেট। তো ফার্ম গেট আমরা এখানে নেমে পড়লাম। আমার সাথে আছে আমার বাবা, আমার চাচা এবং আমার চাচাতো ভাই। তো আমরা সকালে আজকে মিলিটারি মিউজিয়াম যাব। তো কখনো যাওয়া হয় নাই, এটাই প্রথম। তো তাই ফার্ম গেট থেকে এখন আমরা অটো নিয়ে নিলাম। অটো ভাড়া 30 টাকা, আর ঈদ উপলক্ষে নিচ্ছে 50 টাকা। তো 30 টাকার ভিতরে আপনারা যেতে পারবেন, তাদেরকে বললেই হবে মিউজিয়াম। তো তারা মিউজিয়ামে গেটে আপনাকে নামিয়ে দিবে। তো যখন মিউজিয়ামে সেখানে যাবেন তখন দেখবেন যে একই রকম দুইটা ভবন, গোল আকারের। তো একটা হচ্ছে নব থিয়েটার আর একটা হচ্ছে মিউজিয়াম। তো আমরা ভুল করে নব থিয়েটারে নেমে পড়ি। তো সেখানে আমরা রিক্সাওয়ালা বলতেছে যে আরেকটু সামনে গেলে আপনারা মিউজিয়ামে যেতে পারবেন। তো আমরা সামনে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো হেঁটে যাওয়ার পথে রাস্তায় দেখতেছি বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড বিক্রি করতেছে। আর খুবই এক্সাইটেড, প্রথম মিউজিয়ামে যাব। মিলিটারি মিউজিয়াম বাংলাদেশে খুব সুন্দর। আর মিউজিয়ামে যাওয়ার আগে অবশ্যই আপনাদের টিকিট দেখাতে হবে, কারণ অনলাইনে যদি টিকিট কাটেন সেখানে এসে আপনাদের মোবাইলে যে ডাউনলোড করা টিকিট থাকে সেটা আপনার দেখালেই হবে। আর অফলাইনে আপনারা টিকিট কাটতে পারবেন। আর টিকিটের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকা দিয়ে আপনারা এই মিউজিয়ামে ঘুরতে পারবেন। আর এই হচ্ছে মিউজিয়ামের গ্রাউন্ডটা, খুব সুন্দর একটা মাঠ। আর আশেপাশে যে বেঞ্চগুলো রাখছে খুব ভালো লাগতেছে রাস্তাগুলো। আর সামনে যাইতে না যাইতেই দেখি যে আর্মিরা বন্দুক তাক করে রয়েছে, গুলি করব। তাই সেগুলো খুব সুন্দর লাগতেছে। খুব সুন্দরভাবে সেগুলো সাজানো হয়েছে এক একটা মানে আকারে। আর ভিতরে পুরো একদম লাইট করা, গ্লাস করা তো পুরাটা, এবং এসি করা। তো যাইতে না যাইতে সামনে একটা এই যে ফাইটার জেট, এই বিমানটা পুরো একদম বাস্তব মনে যাচ্ছে। কিন্তু বাট এটা আসলে একটা তাদের তৈরির একটা শো পিস যাকে বলে। আর এই যে উপরে দেখতেছি ঝুলে রয়েছে কতগুলো লোক, আর্মি, তারা ঝুলে উপরে উঠতেছে। তো ভিতরে দিকে খুবই সুন্দর, ভালো লাগতেছে। এই যে একটা বাচ্চা দেখছি, খুব সুন্দর কিউট, মাশাআল্লাহ। আর এই যে বাস্তব বাস্তব আর্মি দেখি, উপরে দেখি যে নকল আর্মি, আর নিচে বাস্তব আর্মি। তো এখানে আবার দেখতেছি একটা রাজার আমলের খুব প্রাচীন। তো সামনে যাইতে না যাইতেই দেখি চাক মারা ছবি তুলতেছে। তাই আমি ভাবছি মনে হয় মিউজিয়ামের লোক, কিন্তু না, তারা ঘুরতে আসছে, মিউজিয়াম দেখতে আসছে। তো তাদেরকে দেখে বাংলার একটা ঐতিহ্য চাকমা গ্রুপ, চাকমাদেরকে দেখলাম। আর এ হচ্ছে কামান, সেই প্রাচীন যুদ্ধ কামান। লেখা আছে ডোন্ট টাচ, সেটা ধরা নিষেধ, এবং সেটা চারদিকেই ঘুরতেছে। তো একটু সামনে যেতেই দেখি আমরা বিভিন্ন ধরনের তলোয়ার, যারা এগুলো সেই রাজারা যুদ্ধে ব্যবহার করত। তলোয়ার, তিল, ছুরি। তো এগুলা খুবই সুন্দর দেখার মতো জিনিস। আর এখানে একটা নৌকা দেখতেছি, নৌকা রয়েছে। তো নৌকারও সেখানে ছবি টবি তুলে খুব ভালো লাগে, দেখলাম। তো আমি একটা ছবি তুলছি সেখানে অবশ্য গিয়া। আর এই যে লোকগুলো দেখতেছেন, এই যে এরা হচ্ছে রাজার যোদ্ধারা। এই যে কামানের ভিতরে কি বলে বারুদ ঢুকাইতেছে যুদ্ধে যাওয়ার জন্য। তো এই নিচতলা যেটা ভবন, সেটা হচ্ছে প্রাচীন রাজা যারা ছিল তাদের বিভিন্ন ধরনের নিদর্শনগুলোকে নিয়ে তারা এটাকে সাজিয়েছে। তো এখানে আবার দেখতে পাচ্ছি বন্দুক, খুব সুন্দর সুন্দর শটগান। তো আমার মনে হচ্ছে একটু শটগান দিয়ে একটু চালাই, একটা বাইক করি, কিন্তু এগুলো বের করা খুবই নিষেধ, রেখে দিছে। আর এই সাইডে তো বন্দুকের অভাবই নাই ভাই, পুরাই মানে মনে হচ্ছে যে কোনো ওয়েপন্সের দোকানে আইছি। তো যাই হোক, একটা বন্দুক নিতে মন চাইছিল, কিন্তু নেই নাই। তো এখন আমরা চলে যাব নিচতলায়। আর নিচতলা আন্ডারওয়ার্ল্ড হচ্ছে এটা হচ্ছে নৌবাহিনী এটার দায়িত্বে আছে। তো এখানে আসতে না আসতেই দেখতেছে সমুদ্র, পুরো একটা প্রজেক্টরে সমুদ্রে দেখানো হইতেছে। এই হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের দৃশ্যগুলো কিরকম, এই যে পাখিগুলো উঠতেছে।
তো আসলে ক্যামেরায় কেমন দেখা জানি না, বাস্তবে পুরাই বাস্তবিক দেখা গেছে। তো সেখানে কিছু জাহাজের ইনস্ট্রুমেন্ট আছে এবং মানে নৌবাহিনী এটা খুবই সুন্দর, ভালো লাগতেছে। তো এই দেখতেছি একটা পুরানো আমলের টাইপরাইটার, এটা দিয়ে টাইপিং করতো তারা, প্রাচীন লোকেরা, আগের লোকেরা। আর এখানে হচ্ছে মহাদেশ দেখানো হচ্ছে। তো সামনে যাইতে না যাইতে এই দেখতেছি কিছু কি বলে এগুলোকে, হাড়ি বাতিল নাকি, স্বর্ণের হাড়ি বাতিল। তো যাই হোক, এটা খুব সুন্দর করে সাজাইছে এই যে জাহাজের আপনার স্টিয়ারিংটা। আর এখানে কিছু কিছু ছোট ছোট জাহাজ তারা প্লাস্টিকের মাধ্যমে বানানো হয়েছে, শো পিস। তো সেগুলো খুব সুন্দর করে সাজানো আছে এবং নাম লেখা আছে কোনটার নাম কি। তো এত কিছু জাহাজগুলোর নাম তো আর বলা যাবে না। তাই সামনে যেতে দেখি কিছু কিছু লোক মানে খুব ভিড় জমা রয়েছে, সামনে কি আসলে আমি জানি না। তাই যাই দেখি যে ভিডিওতে দেখানো হইতেছে যে যখন জাহাজ জাহাজ যুদ্ধ করে, নৌবাহিনী যুদ্ধ করে, তো কীভাবে যুদ্ধ করে, কীভাবে গোলা বারুদ হামলা করে, তো সেগুলোই দেখানো হচ্ছে এখানে। পুরাই বাস্তব মনে হচ্ছে। আর সাউন্ডটাও খুব সুন্দর ছিল, মানে পুরো রিয়েল বাস্তব। যেখানে আসলে দাঁড়াইলেই বুঝতে পারবেন না যে আপনি কোনো জায়গায় আছেন, মানে ডাইরেক্ট জাহাজে যুদ্ধে আছে এরকম লাগবো। তো এই সেকশনটা পুরাই হচ্ছে নৌবাহিনী খুব সুন্দর করে এটাকে ডেকোরেশন করে রাখছে। এবং যে তারা বিভিন্ন ধরনের যে যন্ত্রযন্ত্র এগুলো আছে তারা খুব সুন্দরভাবে শোপিস হিসাবে আকারে সাজিয়ে রাখছে। এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ঝর্ণা। তো এই ঝর্ণাটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম করে রাখছে। পুরাই বাস্তবিক মনে হচ্ছে অবশ্য, কিন্তু এটা আসলে বাস্তব না, এটা তারা অ্যানিমেশন ভাবে তৈরি করছে। আর এই অ্যানিমেশন এটাই হচ্ছে আন্ডারওয়েলে, মানে একবারে পুরা নিচতলা। ভবনটা যে কয়তলা, এটা আসলে নিচতলায় পুরা 2 তলায় মিলাই করছে। তো সেটা হচ্ছে, এটাও নৌবাহিনীরই একটা অংশ তারা করছে। মানে ঝর্ণাটা খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে সমুদ্র কোনো তলদেশ। তো এখন নিচে যাবো অবশ্যই, নিচে গিয়ে দেখতে হবে কিরকম লাগতেছে। যে পুরাই মনে হচ্ছে যে বাস্তব পানি, নিচে পানির ভিতরে মানুষ বাস করতেছে। তো ঝর্ণাটা খুবই সুন্দর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জাহাজ, নৌবাহিনীর জাহাজ। এবং এই যে আমরা চলে আসলাম এখন একটা সাবমেরিনের ভিতরে। আর সাবমেরিনের ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই ভিডিও করতে পারিনি। এখন আবার লিফটে করে আবার উপরে চলে যাচ্ছি। তো উপরে যাব, উপরে কি আছে এই মিউজিয়ামে সেগুলো আমরা অবশ্যই দেখব। তো উপরে চলে আসলাম, উপরে এসে দেখি কিছু কিছু লোক আমাদের জন্য খাবারের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। বাট খাবার নাই, সব কিছুই আছে, চামচ আছে, প্লেট আছে, সব কিছু নিয়ে তারা দাঁড়ায় রয়েছে, কিন্তু খাবার দিতেছে না, মানে তাদের খাবার শেষ। আর এখানে কিছু কিছু মানুষ আমাকে সেলুট দিতেছে এবং স্বাগত জানাইতেছে যে ভাই আপনাকে ওয়েলকাম, আপনি আসছেন। তো এই সেকশনটা খুবই চমৎকার আসলে। এটা হচ্ছে নৌবাহিনীর আরেকটা অংশ। এবং উপরে চলে যাব সেনাবাহিনী অংশে। সেনাবাহিনী অংশে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখন চলে আসলাম সেনাবাহিনীর অংশে। তো সেনাবাহিনীর অংশটা আসলে আমরা দেখব যে এখানে কি আছে। তো এখানে তেমন কিছু নাই, সেনাবাহিনীর অংশে তেমন কিছু রাখে নাই তারা। তো এখানে দেখা যাইতেছে যে কিছু একটা মনিটর রাখছে, মানে মিউজিয়ামটা কি কি আছে, কিভাবে কোথায় যাবেন সেগুলো সেখানে তারা ভিডিওর মাধ্যমে দেখাইতেছে। এবং হেল্প ডেস্ক বলে এটাকে, মানে সাহায্য বার্তা, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোথায় গিয়ে আছে এই মিউজিয়ামটা, ঘুরে ঘুরে দেখতে সহজ হবে। আর সেনাবাহিনীর অংশে যে দেখলাম এগুলো বিভিন্ন ধরনের ব্যাচ, সেনা কর্মকর্তা মেজর টেজর যারা আছে তাদেরকে যেই ব্যাচ দেওয়া সেগুলো লিখে দেওয়া হয়েছে। এবং ব্যাচগুলো, এই যে বেসগুলো, এবং যারা পুরস্কৃত হয় তাদেরকে সম্মানস্বরূপ যে বেসগুলো দেওয়া হয় সেগুলো। এবং এখানে কিছু ক্যাপ রয়েছে, ক্যাপ, সেনাবাহিনীর ক্যাপগুলো। আর এখানে এক সেনা কর্মকর্তা, সেনা প্রধান ঘোড়ার উপরে বসে রয়েছে। হ্যাঁ, তো সেনাবাহিনী আসলে এটা তেমন সুন্দর না, মানে নৌবাহিনী এগুলো যত ভালো লাগছে। আর বিমান বাহিনীটাও চমৎকার, সেটাও দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। বাট বন্দুকগুলো ভাই দেখলে খুব মনটা চায় যে নিয়ে যায় একটা বন্দুক, ঠিক আছে, মানে আকর্ষণীয় খুব, বন্দুকগুলো খুব আকর্ষণীয়। আর এখানে পিস্তল, খালি পিস্তল আর পিস্তল। হ্যাঁ, তো উপরে হচ্ছে বিমান বাহিনীর তাদের ফ্লোর, বিমান বাহিনী যেভাবে তারা সাজিয়ে রাখছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, ভিডিওতে দেখতে থাকুন।
তো সিঁড়ি দিয়ে চলে চলে বিমান বাহিনীর সেকশন যেটা সেটাতে চলে আসলাম। তো এখানে বিভিন্ন ধরনের মিসাইলস রাখা আছে, রকেটস, লঞ্চার, এগুলো সেখানে তারা সাজিয়ে রাখছে। একটা যে ব্লাস্ট উপরে মিউজিয়াম উড়ে যাব, ঠিক আছে। আর এখানে প্রজেক্টরে দেখানো হইতেছে বিমান বাহিনীর বিভিন্ন দৃশ্য, এবং অপর পাশে তাদের একটা রুফটপ করছিল। তো রুফটপের ভিতরে তারা বিভিন্ন ধরনের বিমান, ফাইটার বিমান, তারপরে কামান টামান এগুলো দিয়া খুব সাজায় রাখছে। এই যে ট্যাঙ্ক ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কগুলো দিয়া সাজায় রাখছে। খুব বাস্তব মনে হয়, যেগুলো না বাস্তব কোনো যুদ্ধক্ষেত্রে চলে আসছি। হ্যাঁ, এই যে ট্যাঙ্কটা দেখেন। তো আর এই হচ্ছে বিমান বাহিনী সেকশন। তো এখানে উপরে বিভিন্ন ধরনের বিমান, হেলিকপ্টার এগুলো চুলায় রাখছে। মনে হইব যেগুলো মানে এখনই মাথার উপরে ছিঁড়া পড়বো এরকম লাগতেছে। তো খুব সুন্দর করে তারা সাজিয়ে রাখছে। বিমান বাহিনী সেকশনটাও খুব চমৎকার। আর এখানে আসলে অবশ্যই নৌবাহিনীর সেকশনটা দেখবেন, অবশ্যই সবাই যাবেন, কারণ সেটা সবচেয়ে বেশি সুন্দর। তো ঘোরার মতো তেমন নাই, মানে আছে যেমন এই যে বিমান বাহিনী এবং যে নৌবাহিনী, তাদের এই দুইটা সেকশনই খুব ভালো, মানে ঘুরে মজা পাবেন, ফিল পাইবেন। আর সেনাবাহিনীর যেটা সেকশন সেটাই আপনারা তো মজা পাবেন না। আর এখানে বিভিন্ন ধরনের ফ্ল্যাক্স ঝুলা রাখছে তারা, প্রতিটা দেশের ফ্ল্যাক্সগুলা। তো যাই হোক, ঘোরা টোরা শেষ, তো আবারও লিফটে করে নিচে চলে আসলাম, এবং এখন চলে যাওয়ার পালা। এবং এখানে যে টিকিট কাউন্টার রয়েছে, কোন কোন টিকিট কত টাকা সেগুলো লেখা আছে, এখানে এসে দেখে নেবেন। এবং মানে অনেক কিছুই আছে, আমরা যাইতে পারি নাই সময়ের অভাবে। তো আর টিকিট যেগুলো দেখবেন অনেক কিছুই আছে, 3D সিনেমাও আছে, ঠিক আছে। তারপরে গেমসের একটা সেকশন আছে, সেখানে আমরা যাই নাই, সময়ের জন্য যাইতে পারি নাই। তো চলে যেতে হবে এখন, তাই মিউজিয়াম থেকে বের হয়ে পড়লাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এবং আসলে ঘোরার মতো মিউজিয়াম এটা, ঠিক আছে, ঢাকার ভিতর ঘোরার মতো এই মিলিটারি মিউজিয়ামটা অবশ্যই ভালো হবে। এবং টাকা এত খরচ যায় নাই, মাত্র 12% হিসাবে টঙ্গী থেকে 200 টাকা খরচ গেছে হিসাবে, যাতায়াত হিসাবে। তো এর বেশি কিছু লাগবে না, 200, 300, 250 টাকা হইলে আপনারা এখানে ঘুরে দেখতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আর দেরি করে লাভ নাই। সবাই সাবস্ক্রাইব করুন এবং ফলো করে দিন, এবং আমার ভিডিওটা লাইক করবেন অবশ্যই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি আমি ভালো ভয়েস দিতে পারি না, আমার কাছে কষ্ট লাগে, কারণ ভয়েস যে ভিডিও আসলে কখনো তেমন বানাই না, হঠাৎ মাঝে মাঝে বানাই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবং ভালো ভালো ভিডিও করার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন, যাতে নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাইতে পারি। তো ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এখানে শেষের দিকে আমি দেখাই দিই, এখানে একটা খুব পুরানো আমলে মার্সিডিজ বেঞ্চ গাড়ি আছে। তো এই গাড়িটা মানে সেই প্রাচীন আমলের, যুদ্ধের আমলের। তো এই গাড়িটা দেখে নিলাম। যাক, এখানে একটা ক্যান্টিন আছে, এখানে আপনারা এসে কম দামে খাবার দাবার খেতে পারবেন, প্রাইস একদম রিজনেবল, ঠিক আছে। বার্গার টার্গার ইটিসি এগুলো আছে। আর ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, অবশ্যই যদি বাজেট থাকে অবশ্যই সেখান থেকে আপনারা খাবার খেতে পারবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, এবং ফলো, লাইক অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।